আসসালামু আলাইকুম। আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব, যেটা প্রতিটি শ্রেণীর এবং প্রতিটি পরীক্ষায় আমাদের দরকার হয়। তো টেন্সের আমরা প্রথম পার্ট নিয়ে আজকে আলোচনা করব। টেন্স বলতে আমরা কী বুঝি এবং টেন্সের সকল কিছু। প্রথমে টেন্সের স্ট্রাকচারের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা প্রেজেন্ট টেন্সটা প্রথমে দেখব। এবং টেন্স আমরা জানি তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো প্রথমে প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করা যাক। সিম্পল বা ইনডিফিনিট। প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান বা বেস ফর্ম যেটা প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রোগ্রেসের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। পারফেক্টের যখন আমরা দেখব, তখন দেখব আমরা সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসবে। আমরা জানি ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের পরে হ্যাভ হয় এবং বাকি সব ক্ষেত্রে হ্যাজ হয়। আবার ভি থ্রি বসবে তারপর, এবং মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা প্লাস অবজেক্টটা বসবে। তারপর আমরা যদি দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন আমরা দেখব, তখন দেখব সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজের সাথে বিন বসবে, প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস সিন্স অথবা ফর যদি আমাদের প্রয়োজন হয় সেটা, প্লাস অবজেক্টটা বসবে। পাস্ট টেন্স, পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা দেখব সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে সবগুলো, তাহলে কিন্তু আমরা বা প্র্যাকটিস করে করে কিন্তু আমাদের এটা মাথায় ধরে রাখতে হবে, না কিন্তু এটা ভুলে গেলে কিন্তু টেন্স কিন্তু অনেকটা কিন্তু কঠিন হয়ে যাবে আমাদের ক্ষেত্রে। তারপর আমরা যদি দেখি পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসের ক্ষেত্রে, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তারপর পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস দেখি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস হ্যাড বিন বসবে, হ্যাড বিন কিন্তু প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস সিন্স বা ফর যদি সময়ের ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে যদি আমাদের লাগে, তাহলে সেটা সময় নির্দেশক কোনো ওয়ার্ড প্লাস অবজেক্ট। তাহলে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু পেয়ে যাব। এবার আমরা আসি ফিউচার টেন্সে। ফিউচার টেন্সটা কি? ফিউচার টেন্স বলতে আর কি ভবিষ্যৎ নির্দেশক কোনো সেন্টেন্সকে বোঝাবে, এবং সেটাই হচ্ছে ফিউচার টেন্স। যেমন ফিউচার ইনডিফিনিটে যদি আমরা আসি, সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা আসি, তাহলে দেখব সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমরা দেখব সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ বিন বসবে, প্লাস ভার্বের সাথে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস সময় নির্দেশক যদি সিন্স বা ফর বা অন্য কোনো যদি সময় নির্দেশক ওয়ার্ড সেটা, এবং অবজেক্ট। এখন আমরা কিছু নোটসগুলো দেখি যে ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল বা উইলের পাশাপাশি আমরা যে শ্যাল বা উইলই শুধু ব্যবহার করি, সেটার পাশাপাশি ক্যান বসতে পারে, মে বসতে পারে, মাস্টও বসতে পারে। ঠিক আছে, যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, আই মাস্ট বা হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আবার ফাহাদ ক্যান রিড দিস বুক, এখানে কিন্তু এটাও কিন্তু ফিউচার টেন্সই, কিন্তু এই দুটোই কিন্তু ফিউচার টেন্স নির্দেশক। আবার 2 নাম্বার দেখি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে সিন্স বা ফর যেটা আমরা ইউজ করি, বা যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াসে, বিশেষ করে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা যখন সিন্স বা ফর ব্যবহার করি, সেটার পাশাপাশি কিন্তু আমরা টিল বা আনটিলও কিন্তু ব্যবহার করতে পারবো। এবার আমরা চলো কিছু প্র্যাকটিস এবং কিছু দেখি। সাহারা টেলস মি এ স্টোরি এভরিডে। এখানে দেখো টেলস, এই টেলসটা কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস বসে সাধারণত, কিন্তু যখন সাবজেক্টটা যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে দেখো সাহারা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এর ভার্বের সাথে কিন্তু এস যোগ হয়েছে। ঠিক আছে, এই সাহারা টেলস মি এ স্টোরি এভরিডে, এখানে দেখো আমরা ফিউচার, আমরা কোন এখানে দেখো সেন্টেন্স স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এটা আমরা কোথায় পড়ছিলাম? এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারে পড়ছিলাম। আবার আমরা 2 নম্বরে আসি, উই হ্যাভ ইন্টার্ড দ্য রুম। এখানে দেখো হ্যাভ আমরা পড়ছিলাম প্লাস ভি থ্রি আমরা কোথায় পড়ছিলাম? প্রেজেন্ট পারফেক্টে। তাহলে কিন্তু দেখো স্ট্রাকচারটা যদি আমাদের মনে থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু টেন্স আইডেন্টিফাই করতে পারবো, প্লাস টেন্স কিন্তু আমরা চেঞ্জও করতে পারবো। আবার দেখো 3 নাম্বার যখন আমরা আসি, আবু সাইদ পারফর্মড নাইসলি। দেখো এখানে কিন্তু দেখো পারফর্মড মানে ভি2 কিন্তু, তাহলে এটা আমরা কোথায় পড়ছি? সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, এটা কিন্তু আমরা সিম্পল পাস্টে পড়ছিলাম। আবার দেখো 4 নাম্বারে আসি, রাহিব উইল গো টু স্পেন টুমোরো। এখানে দেখো টুমোরো একটা পয়েন্ট আছে, আবার উইল গো এটা পয়েন্ট আছে, তাহলে এটা আমরা কোথায় পড়ছিলাম? উইল প্লাস মানে শ্যাল বা উইল প্লাস ভি1, এটা কিন্তু আমরা পড়ছিলাম ফিউচার ইনডিফিনিটে। আবার যখন কোনো এমন যখন ওয়ার্ড দেখবে, যেমন টুমোরো, তারপর যদি তোমরা দেখো ইনস্ট্যান্ট বা কোনো ভবিষ্যৎ নির্দেশক কোনো যখন তোমরা ওয়ার্ড
পার্ট দেখবে তখন কিন্তু এটা ফিউচার বোঝাবে। তারপর দেখো 5 নম্বরে দ্য ওয়ার্কার্স হ্যাড বিন ডিগিং, দেখো আমরা কোথায় পড়ছিলাম, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা দেখো এখানে কিন্তু সিন্স বা ফর কিন্তু আমাদের প্রয়োজন হয়েছে, তাই কিন্তু আমরা ব্যবহার করছি, না বসালেও কিন্তু কোনো সমস্যা ছিল না। এটা আমরা কোন টেন্সে পড়ছিলাম, এটা আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, যেহেতু এখানে হ্যাড আছে। ঠিক আছে, এখন তোমরা 6 নাম্বারটা পড়ো, রানা উইল বি রিডিং ইন দ্য লাইব্রেরি। এটা কি হবে সেটা তোমরা একটু ভাবো তো। এই রানা উইল বি রিডিং ইন দ্য লাইব্রেরি এটা কি টেন্স হতে পারে? এটা কিন্তু হবে ফিউচার কন্টিনিউয়াস। কারণ কি দেখো, উইল বি আছে এবং উইল বির সাথে ভার্বের বেস ফর্মের সাথে কিন্তু আইএনজি আছে। দেখো এখানে আমি কিছু প্রশ্ন করেছি যেটা তোমরা নিজেদের চেক করতে পারবে যে তোমাদের টেন্স হয়েছে কিনা। দেখো 1 নম্বর দেখো, যারা উইল প্লে ব্যাডমিন্টন উইথ মি, এটা কোনটা সেটা তোমরা চিন্তা করবে। তারপর ফারিয়া হ্যাজ ফরগটেন হার অল, হাসিব ক্যান রাইড অ্যানি বাইক, শিহাব ইজ গোয়িং টু আ মার্কেট, আই হ্যাভ কুকড রাইস অ্যান্ড এগ ফর মাই সেলফ, হাসিম বলড আ বল অ্যান্ড ইট ওয়াজ আ উইকেট, আই হোপ দ্যাট আওয়ার কান্ট্রি উইল বি আ প্রসপারাস কান্ট্রি, ইন দ্য মর্নিং আই ওয়ার্ক। তারপর লাস্টেটা, আই উইল কাম টু ইউ ইন দ্য নেক্সট ক্লাস। এই যে 9টা যে আমরা দিছি, এই 9টা তোমরা প্র্যাকটিস করবে এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে কিন্তু জানাতে কিন্তু দেরি করবে না। দেখো নেক্সট ক্লাসটাতে আমাদের কি থাকবে, ইম্পর্টেন্ট এক্সাম্পল যা বহু প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাহায্য করবে। এটা কিন্তু তোমাদের অনেক, যেমন বিসিএস, তারপর মেডিকেল, ভার্সিটি, বুয়েট, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু যেগুলো সাহায্য করবে সেগুলো এক্সাম্পলগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এবং কিছু বিশেষ ব্যবহার টেন্সের কিছু বিশেষ ব্যবহার যেগুলো আমাদের প্রতিনিয়ত লাগে, সেটা আবার ব্যতিক্রম নিয়মটা আমরা দেখব, যেগুলো মানে টেন্সের স্ট্রাকচারের মধ্যে পড়ে না কিন্তু এটা খুবই প্রচলিত এবং ব্যবহৃত হয়। ঠিক আছে, তো তোমরা সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য খুব আমন্ত্রণ পেলে এবং আমরা আশা করি তোমরা পরবর্তী ভিডিওটা খুবই ভালোভাবে দেখবে। গুড বাই, বি ওয়েল, আল্লাহ হাফেজ।